ব্লেডের টুকরো দিয়ে নারী মূর্তি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তোল সুন্দরবনের সায়ন। ছোট থেকেই স্বপ্ন ছিল রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলবে এক অভিনব কিছু, আর সেই মতোই প্রায় কয়েকশো ব্লেড ব্যবহার করে ক্যানভাসে এক নারীর ছবি ফুটিয়ে তুলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তোল সুন্দরবনের সায়ন। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুরে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সায়ন মিত্তা। বাবা কৃষক, অত্যন্ত অভাব অনটনের মধ্যে দিয়েই সংসার চলে তাদের। সায়নের ছোট থেকে ইচ্ছে ছিল এমন কিছু করে দেখাবে যাতে বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়, আর সেই মতোই অভিনব চিন্তা ভাবনা তার। ছোট থেকে পড়াশোনায় খুব একটা ভালো না হলেও রং তুলির ক্যানভাসে সে ফুটিয়ে তুলত এই বিশ্বজগৎকে। গণেশনগর বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করে, আর এরপরই নামখানা নারায়ণ বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পাওয়ার পর সে তার স্বপ্ন নিয়ে বিভোর হয়ে পড়ে। নেট দুনিয়ায় সার্চ করে সে জানতে পারে রং তুলির ক্যানভাসে অনেকেই সাফল্য লাভ করলেও এই ধরনের ব্লেড দিয়ে কোনো নারীর মূর্তি ফুটিয়ে তোলা আগে কখনো করেনি। আর সেই মতোই কয়েকশো ব্লেড দিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সেই ব্লেডগুলিকে ছোট ছোট করে সুন্দর করে কেটে এক নারী মূর্তি ফুটিয়ে তোলে। পাশাপাশি সায়নের ইচ্ছা আগামী দিনে সে ফ্যাশন ডিজাইনার হবে। এলাকার শিশুদেরকে ইতিমধ্যেই আঁকাও শেখায় সে। অনেক সময় দুস্থ শিশুদের কথা চিন্তা করে ফ্রিতেও আঁকা শেখায় সায়ন। পাশাপাশি তার আঁকা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চিত্রকলায় স্থান পায়। আর সায়নের এই খুশিতে খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে প্রত্যেকেই। আমার মনে ভাবনা এইভাবে এলো যে সবসময় তো আমরা রং তুলি, ক্যানভাস এরকম কিছুই আঁকি। তো এরকম হামেশাই সবাই আমার মতন ছেলে মেয়েরা সবাই আঁকছে। তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু প্লেস করতে পারি, তো যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমি অনেক সার্চ করলাম, অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা। তো দেখলাম এরকম কেউ নেই, ইন্ডিয়ার মধ্যে আমি প্রথম যে ব্লেড দিয়ে 70টা ব্লেড দিয়ে টোটাল 5 ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট, সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি আর কি। আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম, ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম। তো এদের ছবি তো সবাই করে, কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না। তো যাই ভেবেছি সেটাই করেছি। ভালোই তো লেগেছে। আরও চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে, আরও প্রত্যেক আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয়। তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছা হয় তা নয়, কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত। তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখীর বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে। যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে, আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দ্বারা যেন নারীকে সম্মান করে। সত্যি এখন দেখো সকল নারীকে অপমান করে, কিন্তু নারীর প্রতিভা প্রচুর। যদি আমরা প্রত্যেকে নারীকে সম্মান করি, তুলে থাকি, এরকম আমার ছেলের মতন যেন সম্মানের জায়গায় যেন প্রত্যেক পরিবার থেকে যেন সম্মান করে নারীকে। তা আমি এইটাই চাইছি। আর ছেলে যে এখান থেকে এমন এই জায়গায় যে দাঁড়িয়েছে তার জন্য আমি খুব খুব খুশি। আরও প্রত্যেককে যদি এমনভাবে প্রত্যেক বাড়ি থেকে নারীকে সম্মান করে তুলে ধরে, তাতেও আমি খুব খুশি হব।